ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আমার নাম শ্রেষ্ঠা মুখার্জি। আমি আজকে এখানে আমাদের যে ফিলোসফি আছে, ফিলোসফিতে নেট সেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লজিক, ইউনিট 9-এ। আমি সেটা নিয়ে আজকে একটু জাস্ট ব্রিফিং দেব। খুব একটা বেশি ডিসকাশন যাব না, বাট যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা দেখেছি যে এই যে লজিক টপিকটা, এই টপিকটা নট অনলি ফর পেপার 2 ফিলোসফি, বাট পেপার 1-এও ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ আ লজিক্যাল রিজনিং পার্ট। সো আমি আজকে জাস্ট লজিকটা কি, এটা কোথা থেকে আসছে, কি কি জন্য এটা ফিলোসফিতে ইম্পর্টেন্ট, এই জিনিসটা ডিসকাশন করব। সো ফার্স্ট অফ অল, লজিক হচ্ছে আমরা জানি যে যারা ফিলোসফি স্টুডেন্ট, আমরা জানি যে ফিলোসফিটা অ্যাকচুয়ালি ইজ আ ভেরি মানে অনেকটা বড় এরিয়া। সো এর মধ্যে লজিকটা একটা জাস্ট আ পার্ট। আমরা জানি যে অনেকগুলো ব্রাঞ্চেস আছে আমাদের ফিলোসফির, লাইক মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স। তার মতো লজিকটা জাস্ট একটা আমাদের পার্ট। সো আমি জাস্ট লজিকটা কি, কোথা থেকে আসছে এটা বলছি। ফার্স্ট অফ অল, লজিক বলতে কি বোঝায়? সামথিং লাইক রিজনিং। ওকে, সামথিং লাইক রিজনিং। তো এই রিজনিংটা আমাদের গুড অ্যান্ড ব্যাড এভরিথিং হতে পারে। So, first of all, the word logic is derived from the Greek word logos, which means thought or reason and language or expression. So, লজিক ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমাদের লোগোস ওয়ার্ড থেকে আসে, যেটা আমাদের রিজনকে বা আমাদের এক্সপ্রেশনকে হচ্ছে ইন্ডিকেট করে। সো logic is the story of the methods and the principle used to distinguish good reasoning from the bad or incorrect reasoning. Okay, so লজিকটা আমাদের রিজনিং করতে শেখায়। মানে আমি যদি বলি যে টুডে ইজ আ মন্ডে, ওকে, তো এবার এই যে স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটা কি লজিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে? ইউজুয়ালি যারা লজিক জানে না তারা বলবে হ্যাঁ, এটা তো নর্মাল জাস্ট একটা স্টেটমেন্ট, এটাতে এমন কিছু আহামরি জিনিস নয় যেটা আমাদের লজিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কি হবে না এরকম আসবে। বাট এটা জাস্ট আ সেন্টেন্স, নট আ লজিক্যাল প্রপোজিশন। সো এখানে বলা হচ্ছে ব্যাড ফ্রম গুড রিজনিং। সো রিজনিং আমার দু টাইপসের হয়, ব্যাড অ্যান্ড গুড রিজনিং। যেমন আমরা কারোর সাথে কোনো কমিউনিকেশন করছি, তো অনেকে বলে যে তোমার রিজনটা ঠিক কারেক্ট হলো না, বা তোমার রিজনের সাথে আমি নিজেকে ম্যাচ আপ করতে পারলাম না। সো সেই জন্য আমাদের জানা খুব ইম্পর্টেন্ট যে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে বা লজিকের ক্ষেত্রে গুড রিজনিং করা। So, logic is based on various fundamental concepts. It studies arguments which are made up a set of premises together with a conclusion. Now, this is very important thing. কেন না, তোমরা দেখবে যে আমাদের কোশ্চেনে, নেট সেটের কোশ্চেনে এখন রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে তাতে খুব ডিটেলসে কোশ্চেন আসছে। নট লাইক যে আগে যেমন সোজা সোজা কোশ্চেন আসতো সেরকম কোশ্চেন আসছে, খুবই ডিটেলসে। প্রেমিস কিরকম, বা প্রেমিস দিয়ে দিল, আর্গুমেন্ট দিয়ে দিল, বললো যে কিরকম প্রেমিস বা এটা কিরকম আর্গুমেন্ট, ইজ ইট আ ইনভ্যালিড আর্গুমেন্ট অর আ ভ্যালিড আর্গুমেন্ট, এই জিনিসগুলো জিজ্ঞেস করে। সো প্রেমিস কি অ্যান্ড কনক্লুশন কি? বেসিক্যালি আর্গুমেন্ট আমাদের আমাদের লজিকের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো তার মধ্যে এই প্রেমিস অ্যান্ড কনক্লুশন আসে। ওকে, আমরা যাচ্ছি সেটা আস্তে আস্তে, বাট এইখানে জাস্ট জেনে রাখো যে লজিকের ক্ষেত্রে আর্গুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আর্গুমেন্টের জন্য প্রেমিস অ্যান্ড কনক্লুশন বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। তো সেগুলো কি আমি আস্তে আস্তে ডিসক্রাইব করব। ওকে, সো premises and conclusions are usually understood either as sentences or as propositions and are characterized by their internal structure. So logic is traditionally classified as a branch of philosophy. যেটা আমি প্রথমেই বললাম যে এটা কিন্তু ফিলোসফির একটা ব্রাঞ্চ, মানে এমন নয় যে সেপারেট একটা জিনিস, এটা জাস্ট আ ব্রাঞ্চ। বাট এই ব্রাঞ্চটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখবো যে এখন জাস্ট এই জুনেরটা অর ডিসেম্বরের নেটে প্রচুর কোশ্চেন আসছে, মানে মোর দ্যান 10 or 12 কোশ্চেন আসছে লজিক থেকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া, তাই আমি ভাবলাম যে জাস্ট একটু শর্ট ব্রিফিং দিই জিনিসটা সম্পর্কে যে এটা কি অ্যাকচুয়ালি। ওকে, সো নাও philosophy is fundamental to all spheres of human inquiry, and logic is the basic that strengthen philosophical thinking. In philosophy, one needs to think clearly to deal with the most fundamental question:
related to our life and this universe. Use of principles of logic in thinking, reasoning, argument is the central to the practice of philosophy. So this is the just a just a introduction, মানে এখান থেকে খুব একটা কোশ্চেন আসে এমন নয়, বাট লজিকটা কি এটা জানার জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা জানা জরুরি, মানে যারা জানে না লজিকটা তাদের জন্য জরুরি, যারা জানে তারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এই অবধি। ওকে, নেক্সট। সো আমরা জানি যে এই অ্যারিস্টটলের নাম আমরা আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিতেও পড়েছি, কারণ অ্যারিস্টটল ওয়েস্টার্ন ফিলোসফিতেও আছেন, রাইট? প্রি সক্রেটিক ফিলোসফারের পর সক্রেটিক, দেন প্লেটো, দেন অ্যারিস্টটল। তো সেই অ্যারিস্টটল ইজ অলসো আ ক্লাসিক্যাল মডার্ন লজিশিয়ান। সো in ancient times, logic originated and developed in India, Greece, and China. The beginning of modern logic as a systematic study can be traced back to the Greek philosopher Aristotle. Aristotle is regarded as the father of logic. So, he is actually the father of logic. Okay? এই কোশ্চেনটা আসে, এটা আই থিঙ্ক সেটে এসেছিল বোধহয় 2 বছর আগে, যে ফাদার অফ লজিক কে। ওকে, সো এইটা নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগের স্লাইডে আমরা পড়লাম তিনটে জিনিস পড়লাম, সেন্টেন্স, প্রপোজিশনস অ্যান্ড আর্গুমেন্ট, রাইট? সো তার মধ্যে সেন্টেন্সটা কি, হোয়াট ইজ সেন্টেন্স? ওকে, সো এই তিনটে সেন্টেন্স আর স্টেটমেন্ট আর প্রপোজিশন কি সেম? ইউজুয়ালি যারা জানে না খুব একটা ফিলোসফি নিয়ে তাদের ক্ষেত্রে মনে হবে সেমই হয়তো, বাট সেন্টেন্স আর প্রপোজিশন সেম নয়, অ্যান্ড প্রপোজিশন আর প্রিপোজিশন আর অলসো নট সেম। ওকে, সো হোয়াট ইজ সেন্টেন্স? Sentence is a unit or part of some language. It can be expressed in all tense, means past, present, and future tense also. A sentence may be interrogative, simple, command, imperative, exclamatory, indicative, and affirmative, and also negative. But এইগুলো সব sentences, okay? But এগুলো কিন্তু সব আমাদের propositions নয়. Why? Among these all sentences, only indicative sentences are proposition. Why? Indicatives, আচ্ছা এটা জাস্ট একটা করে এক্সাম্পল বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি না, যেখানে আমরা কিছু ইন্টারোগেশন করছি, লাইক হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, এই জিনিসগুলো। অ্যান্ড ইন সিম্পল অ্যান্ড ডিক্লারেটিভ সেন্টেন্সে কি না, কোনো কিছু ডিক্লেয়ার করছি, যে দ্য স্কাই ইজ ব্লু, today is Monday, তো কোনো কিছু একটা ফ্যাক্টকে ডিক্লেয়ার করছি। ওকে, সো দিস ইজ দ্য ডিক্লারেটিভ। কমান্ড অ্যান্ড ইম্পারেটিভ ইজ আ ক্লিন দ্য রুম, ডু ইয়োর ওয়ার্ক। ওকে, অ্যান্ড ইন দ্য এক্সক্লেমেটরি দিস ইজ লাইক হুররে উই ওন দ্য ম্যাচ। ওকে, কিংবা কোনো একটা খেলা জিতে গেছি সেটার যে এক্সপ্রেশন, এই জিনিসগুলো এক্সক্লেমেটরিতে হয়। অ্যান্ড ইন দ্য ইন্ডিকেটিভ উই আর actually expressing a fact, okay, or denies a fact. And in affirmative, this is a positive, he is very happy or he is very sad. Okay, this is actually a positive, not like very sad, he is very happy, he is very intelligent, this thing. And in negative, he can't do this work, he can't take the class, blah blah. Okay, so among these all sentences, only indicative sentences are proposition. This is very important thing. Why? কারণ এইটা কোশ্চেন আসে, যে ধর কোশ্চেন এলো যে are all sentences are proposition? Okay, yes, no, both are not, এরকম কোশ্চেন এলো। সো সেখানে কি হবে, যে no, all sentences are not proposition, are not proposition. Only this one, only indicative sentences are proposition. Okay, why? Because indicative sentences is a form of the verb that either indicates to a fact or denies a fact. যেমন বলা হলো ইন্ডিকেটিভে, ধরা যাক যে দ্য স্কাই ইজ ব্লু, যদি বলা হয়, তাহলে যদি সত্যিকারে আজকে স্কাই ব্লু থাকে তাহলে আমার ইন্ডিকেটিভ সেন্টেন্সটা ট্রু হবে। যদি বলা হয় যে টুডে ইজ টিউসডে, তো আজকে কি টিউসডে?
যদি আজকে টিউসডে হয় তাহলে আমার এই যে ইন্ডিকেটিভ সেন্টেন্সটা এটা ট্রু হবে, যদি আজকে টিউসডে না হয় তাহলে এই ইন্ডিকেটিভ সেন্টেন্সটা আমার ফলস হবে। ওকে, সো all kind of sentences are not propositions, only those sentences are called proposition while they will determine or evaluate in terms of truthfulness or falsity। যেটা বললাম যে যদি আমি বলি যে আজকে টিউসডে, যদি সত্যিকারে আজকে ফ্যাক্টের সাথে ম্যাচ খেতে হবে, মানে ফ্যাক্ট মিন্স রিয়ালিটি, যদি সত্যিকারে আজকে রিয়ালিটিতে টিউসডে হয় তাহলে আমার যে সেন্টেন্সটা সেটা ট্রু হবে, কিন্তু যদি না হয় তাহলে আমার সেন্টেন্সটা ফলস হবে। ওকে, so sentences are correct or incorrect, and sometimes maybe sentences are either true or false but not for all possibility। so এখানে একটা খুব ইম্পর্টেন্ট মানে লাইন আছে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের ক্ষেত্রে ট্রু অ্যান্ড ফলস খুব একটা হয় না, ট্রু অ্যান্ড ফলস হয় অ্যাকচুয়ালি প্রপোজিশনের ক্ষেত্রে। প্রপোজিশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইট উইল বি ট্রু অ্যান্ড ফলস। ওকে, কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে খুব একটা ট্রু অ্যান্ড ফলস হয় না, ইটস লাইক কারেক্ট অর ইনকারেক্ট। ওকে, আচ্ছা নেক্সট। ওকে, নেক্সট হোয়াট ইজ প্রপোজিশন? আমি বললাম তাহলে কোনটা প্রপোজিশন হবে না, যেটা আমার ইন্ডিকেটিভ সেন্টেন্স হবে, যেটা আইদার একটা ফ্যাক্টকে অ্যাকসেপ্ট করবে, আইদার অ্যাকসেপ্ট করবে অর ডিনাইজ করবে ফ্যাক্টটাকে। ওকে, সো হোয়াট ইজ প্রপোজিশন? সো প্রপোজিশন আর বিল্ডিং ব্লকস and the material of our reasoning. A proposition links to noun, pronouns and the phrases to other word in a sentence. So proposition is a unit of logic. Proposition always come in present tense and sentences are always come in all tense. All tense means past, present and future. আগেই বললাম, but proposition সবসময় present tense-এই হয়। যেমন আমি বললাম all men are mortal। ওকে, তো এটা আমি জাস্ট নর্মাল প্রেজেন্ট টেন্সে বললাম, ঠিক আছে। ওকে, মিনিং অফ আ সেন্টেন্স ইজ কল্ড প্রপোজিশন। তো যখন আমি সেন্টেন্সগুলো বলছিলাম যেমন এক্সক্লেমেটরি বা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, তো সেটার যেটা মিনিং রিপ্রেজেন্ট করছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রপোজিশন, যে মিনিংটা বোঝাচ্ছে। কারণ আমরা জানি, আমরা গ্র্যাজুয়েশনে পড়েছি যে এখানে মিনিংটা খুব ইম্পর্টেন্ট, মানে যখন আমরা ক্যাটেগরিক্যাল প্রপোজিশনেও ফর্ম করি মিনিং ওয়াইজ অ্যাকচুয়ালি লজিক্যাল ফর্ম করি, রাইট? তো মিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো a proposition asserts that something is the case or it asserts that something is not. We may affirm a proposition or deny it, but every proposition either asserts what really is the case or it asserts something that it is not. So therefore, every proposition is either true or false. Truth and falsity can be applied only to proposition. যেটা আমি আগেই বললাম যে প্রপোজিশন শুধুমাত্র ট্রু অ্যান্ড ফলস হয়। ওকে, সেন্টেন্সেস কিন্তু ট্রু অ্যান্ড ফলস হয় না, এটা থেকে এমসিকিউ প্রচুর আসে। ওকে, নেক্সট, a proposition has only one truth value because a proposition cannot be true and false together. Okay, so proposition এর ক্ষেত্রে আমি কি বললাম, it will be either true or false, একসাথে true and false হবে না। ওকে, সো হতে পারে যে এই যে all men are mortal যদি আমি বলি তাহলে এটা হতে পারে ট্রু, বাট এমনও হতে পারে যদি এটা ফলস হয় এটা একই সঙ্গে ট্রু অ্যান্ড একই সঙ্গে ফলস হতে পারবে না, আইদার ইট উইল বি ট্রু অর ইট উইল বি ফলস। যদিও বা অল মেন আর মর্টালটা কিন্তু ট্রু হয়, কিন্তু যদি আমি অল ম্যান আর মর্টাল না বলে যদি বলতাম অল ম্যান আর ইমমর্টাল তাহলে কি হতো, তাহলে এটা ট্রু হতো? কখনোই না। সব মানুষ, অল মিন্স হোয়াট, ইউনিভার্সাল, তো সব মানুষ ইমমর্টাল, তাহলে সবাই বেঁচেই থাকবো, কেউ মরবো না, not possible, right? So that's why all men are immortal is false, but all men are mortal is the true. Okay, so tahale only one truth value, more than one truth value can't happen here. Okay, so next, a proposition has unique truth value. If a proposition is true, it is always true. If it is false, it is always false. In other words, truth value of a proposition does not change. So এরকম হবে না যে all men are mortal এটা জাস্ট এখনের জন্য ট্রু, পরে গিয়ে এটা ফলস হবে,
কিংবা অল মেন আর ইমমর্টালটা এখনের জন্য ফলস, পরে গিয়ে ট্রু হবে, এরকম হয় না। ওকে, সো all propositions are sentences but all sentences are not proposition। যেটা আমি বললাম যে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রপোজিশন হয় না, only those sentences which are either true or false are proposition। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, snakes are poisonous, some students are intelligent, how old are you, may God bless you, what a car, vote for me। So these are the few example of sentences। So the first two statements are the assertion, and we can say of this statement that they may either be true or false, therefore they are proposition। মানে এই যে প্রথম আমার দুটো স্টেটমেন্ট মিন্স স্নেকস আর পয়জনাস অ্যান্ড সাম স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, এই দুটো কিন্তু ট্রু আর ফলস হতে পারে, সেই জন্য এগুলো আমাদের কি হবে, প্রপোজিশন হবে। কারণ স্নেকসরা সত্যিকারেই বিষাক্ত হয়, অ্যান্ড হতে পারে আউট অফ 100 স্টুডেন্ট there might be some students are intelligent। Okay, so but how old are you, may God bless you। Okay, so these kind of sentences are not proposition। So may God bless you is a ceremonial statement and it is neither true nor false, therefore such statements are not proposition। And in this how old are you means the three long example। So, however, we cannot say whether or not the question how old are you is true or false। Why? Because the answer to the question I am 16 years old may be true or false। Okay, but the question is not a proposition while the answer is a proposition। Why? কেন? কারণ এখানে আমি জিজ্ঞেস করলাম how old are you, আমি বললাম এই how old are you টা কিরকম হচ্ছে, মানে ইন্টারোগেটিভ হচ্ছে, আমি জিজ্ঞেস করছি, তো এটা প্রপোজিশন নয়। কিন্তু যখন আমি এক্সাম্পলটা ওর অ্যান্সারে দিলাম, মানে যদি আমি বলতাম এক্সাম্পল এরকম থাকতো যে আই অ্যাম 16 ইয়ার্স ওল্ড নাও, ওকে, সো এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কিন্তু প্রপোজিশন হতো। ওকে, নেক্সট, what a car is a exclamatory and has nothing to do with being true and false। Sorry, exclamatory sentences are not proposition and vote for me is an appeal or command, we cannot attribute truth or falsity to it, therefore evocative statements are not proposition। Okay, so তাহলে এই যে এক্সাম্পল গুলো ছিল, আর একবার যাই আগের স্লাইডে, এই যে এক্সাম্পল গুলো ছিল 6টা, তার মধ্যে এই দুটো শুধুমাত্র প্রপোজিশন, ঠিক আছে, বাকি যে 4টে ছিল কোনোটাই প্রপোজিশন নয়। ওকে, and আমরা কোনটা নিয়ে কনসার্ন, আমরা কনসার্ন শুধুমাত্র প্রপোজিশন নিয়ে। ওকে, আচ্ছা, সরি। So therefore we need to distinguish between sentences and proposition। So proposition must have a subject and a predicate and a copula, means আমি যখন বলছি all men are mortal, ওকে, তো এখানে মেনটা কি, মেনটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে, মর্টালটা কি, মর্টালটা আমাদের প্রেডিকেট, অ্যান্ড এই যে আরটা, এই আরটা হচ্ছে আমাদের কপুলা, মানে যেটাকে অ্যাকচুয়ালি আমরা ভার্বও বলি বাট এখানে কপুলা বলে। ওকে, সো proposition must have a subject and a predicate and a copula, a word joining the two, means subject and predicate এর মাঝে জয়নিং হচ্ছে। Okay, so proposition is a sentence which is either true or false। তো আমি আগেই বললাম যে প্রপোজিশন আইদার ট্রু অর ফলস হবে, একসঙ্গে ট্রু অ্যান্ড ফলস হয় না, এটা আমি বলেই দিলাম। ওকে, সো but sentence is a meaningful group of words in a grammatical order and a proposition is conveyed through a sentence and a sentence is vehicle through which a statement is expressed। তো তাহলে কি হচ্ছে যে আমি আগেই বললাম যে প্রপোজিশনটাও কিন্তু সেন্টেন্সই, কিন্তু প্রপোজিশনটা আইদার ট্রু আর ফলস হয়, কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে ট্রু আর ফলস হয় না, কারণ ওখানে গ্রামাটিক্যাল একটা মিনিং এর ব্যাপার থাকে। অ্যান্ড প্রপোজিশনটা সেন্টেন্সের থ্রুই এক্সপ্রেস হয় অ্যান্ড সেন্টেন্সটা হচ্ছে স্টেটমেন্টের ভেহিকল থ্রু আসে। ওকে,
and every proposition has a truth value, either true or false, but sentences does not have a truth value. It is neither true or false. আমি বললাম ওকে। এবার আমি তাহলে জানতে পারলাম যে প্রপোজিশন কি না, প্রপোজিশন হচ্ছে এমন যার ট্রুথ ভ্যালু থাকে, আইদার ট্রু অর ফলস হয়, অ্যান্ড যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে হয়, অল টেন্সে হয় না সেন্টেন্সের মতো। অ্যান্ড সব সেন্টেন্সেস প্রপোজিশন হবে না, অনলি ইন্ডিকেটিভ যেটা স্টেটমেন্টস সেগুলো বা সেন্টেন্সেস সেগুলো শুধুমাত্র প্রপোজিশন হবে। কারেক্ট। নেক্সট এবার আমরা যাব প্রপোজিশনের কিছু ক্লাসিফিকেশন আছে তাতে। ওকে, তো ইউজুয়ালি আমাদের এই যে প্রপোজিশন গুলো আছে এর হচ্ছে কিছু ভাগ আছে, টাইপস আছে। তো তার মধ্যে ফার্স্ট হচ্ছে সিম্পল প্রপোজিশন অ্যান্ড কম্পাউন্ড প্রপোজিশন। সিম্পল প্রপোজিশন কি না, নর্মাল যে বলি যে কলকাতা ইজ আ সিটি, মুম্বাই ইজ আ সিটি, এই যে নর্মাল কথাগুলো বলি, নর্মাল সিম্পল, এখানে কোনো রকম কিছু আমি লজিক্যাল কোনো ফর্ম বা লজিক্যাল কোনো ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের কোনো ফর্ম ইউজ করি না, জাস্ট নর্মাল বলি। ঠিক আছে, সেগুলো হচ্ছে সব সিম্পল প্রপোজিশন। Okay, so simple proposition is defined as a proposition that does not contain any other proposition. Example, Delhi is the capital of India, or Anil is eligible to drive, etc. etc. Okay, and এই যে সিম্পল প্রপোজিশন এর আবার কিছু হচ্ছে টাইপস আছে যে কিরকম হতে পারে সিম্পল প্রপোজিশন। ওকে, একটা হতে পারে সাবজেক্টলেস প্রপোজিশন, একটা হতে পারে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটো মিলিয়ে যে সিম্পল প্রপোজিশন সেটা, একটা হতে পারে রিলেশনাল, ঠিক আছে, রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম এরকম প্রপোজিশন, আর একটা হতে পারে ক্লাস মেম্বারশিপ প্রপোজিশন। ওকে, সো সাবজেক্টলেস প্রপোজিশন সরি, the simplest kind of proposition is the subjectless proposition. Example, bomb, fire. তো এই যে মানে টার্মগুলো, এই টার্মের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম সাবজেক্ট থাকছে না, জাস্ট প্রেডিকেট থাকছে। আমরা আরেকটা জায়গায় এই জিনিসগুলো পড়বো, প্রেডিকেট লজিকের ক্ষেত্রে কোয়ান্টিফিকেশনে কিন্তু জাস্ট প্রেডিকেটকেই হচ্ছে প্রায়োরিটাইজ দেওয়া হয়। যেমন আমরা কোয়ান্টিফিকেশনে যখন যাব তখন আমরা সেখানে পড়বো যে সক্রেটিস ইজ আ ম্যান যখন বলা হয় তখন প্রেডিকেট লজিকে কি হয়, আমরা এরকম সিম্বলাইজ করি। কেন না, আমরা প্রেডিকেটকে হচ্ছে প্রায়োরিটাইজ করি। তো তেমনি এখানে কি হচ্ছে, এখানে সাবজেক্টলেস প্রপোজিশন থাকছে, কোনো সাবজেক্ট থাকছে না, এখানে জাস্ট একটা প্রপোজিশন থাকছে যেটা সিম্পল প্রপোজিশন। ওকে, সো সাবজেক্টলেস প্রপোজিশনস মেক অ্যান অ্যাসারশন, দে গিভ ইনফরমেশন, দেয়ারফর দে আর প্রপোজিশন। কেন প্রপোজিশন এরা, কারণ এরা জাস্ট একটা আমাদের ইনফরমেশন দিচ্ছে। সো হাউএভার দ্য সাবজেক্ট অফ অ্যাসারশন ইজ নট ক্লিয়ার, কিন্তু এখানে কি হয় যে সাবজেক্টটা ক্লিয়ার থাকে না, শুধুমাত্র আমি বললাম বোম, ফায়ার, হুররে, তো কোনো কিছুই খুব একটা এক্সপ্রেস করছি না, তেমনি মানে তেমনি খুব ডেলিবারেটলি কিছু এক্সপ্রেস করছি না। ওকে, সো দে আর প্রিমিটিভ প্রপোজিশন, দ্যাটস ওয়াই, কারণ এখানে কোনোটাই খুব একটা ভালোভাবে এক্সপ্রেস হচ্ছে না। নেক্সট এ সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশন, যেমন আমরা নর্মাল বলি, ঠিক আছে, যে আশোক ইজ ইন্টেলিজেন্ট অর রাম ইজ আ বয়। এখানে কি হচ্ছে, রাম ইজ আ বয়তে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কিন্তু লজিকে সাবজেক্ট প্রেডিকেট আমরা জানি পুরো ফুল ভাবে কিন্তু এক্সপ্রেস হয় না। কেমন হয় না, সাবজেক্ট রিপ্রেজেন্ট হয় এস দিয়ে অ্যান্ড প্রেডিকেট রিপ্রেজেন্ট হয় পি দিয়ে। কেন বলছি এগুলো, কারণ এগুলো আগে ইন্ডিয়ান লজিকেও লাগবে আমাদের, তো আগে থেকেই বলে দিচ্ছি যাতে তোমরা একটু হিন্ট পেয়ে যাও যে কিভাবে জিনিসটা এগোবো। ওকে, নেক্সট, সো a subject predicate proposition states that an individual possesses a quality or attribute. A subject predicate proposition is that which has a subject and a predicate obviously and a verb or copula, যেটা আগে বললাম সেই জিনিসটাই অ্যাকচুয়ালি, যে নর্মাল যে ফর্মটা, যখন আমি বলছি রাম ইজ আ বয়, তো রাম সাবজেক্ট, ইজটা ভার্ব মিন্স কপুলা, অ্যান্ড বয়টা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, সো a subject predicate proposition is that which has a subject predicate and a copula, and an individual is a singular term, কিন্তু individual এর ক্ষেত্রে কি হয়, singular term, therefore
দ্য সাবজেক্ট ইজ দ্য কাইন্ড অফ প্রপোজিশন ইজ আ সিঙ্গুলার টার্ম। তো এখানে কি হচ্ছে, যে সিঙ্গুলার টার্ম থাকছে, ঠিক আছে, যে সিঙ্গুলার একটা জিনিসকে বোঝাচ্ছে। আশোক ইজ আ ইন্টেলিজেন্ট পারসন, ঠিক আছে। তো আশোকটা কি, একটা নেম বোঝাচ্ছে। তো সিঙ্গুলার টার্ম কি, যেখানে আমরা কোন একটা নেমকে বোঝাচ্ছি। যেমন আমি একটু আগেই বললাম সক্রেটিস ইজ আ ম্যান, তো সক্রেটিস একজন। যদি আমি ম্যান না বলে বলতাম সক্রেটিস ইজ আ ফিলোসফার, তাহলে কি একটা স্পেশাল একটা পার্সনকে আমি বোঝাচ্ছি, রাইট, যে স্পেসিফিক একজন পার্সন সক্রেটিস, যিনি হচ্ছেন ফিলোসফার। তো সেই জিনিসটা, ওকে। সো তো সাবজেক্ট প্রেডিকেট প্রপোজিশনটা তাহলে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গুলার টার্ম, ওকে। নেক্সট, রিলেশনাল প্রপোজিশন। রিলেশনাল প্রপোজিশন কি না, যেখানে আমরা একটা রিলেশনকে বোঝাচ্ছি। যদি আমি বলি এস ইজ টলার দ্যান পি, তার মানে কি এস পি এর থেকে লম্বা, এটাই বোঝাচ্ছে। তার মানে কি একটা রিলেশন বোঝাচ্ছি, ঠিক আছে। কিংবা যদি বলি এস ইজ দ্য ব্রাদার অফ পি, ঠিক আছে, বা এস ইজ দ্য সিস্টার অফ পি, তার মানে এস পি এর সিস্টার, এটাই বোঝাচ্ছি, রাইট। তো সেই জিনিসটাই বলছে এখানে কি না, আর রিলেশনাল প্রপোজিশন স্টেটস আর রিলেশন বিটুইন টু সাবজেক্টস, দ্য সাবজেক্ট বিটুইন হুইচ আর রিলেশন ইজ স্টেটেড আর কল্ড টার্মস অফ রিলেশন। এক্সাম্পল, রাম ইজ টলার দ্যান জয়। Here, the proposition express a relation between two subjects, namely Ram and Joy. তাহলে আমি কি বোঝাচ্ছি এখানে রিলেশনটা, না রাম অ্যান্ড জয়, এই দুটো যে স্পেসিফিক নেম নেওয়া হচ্ছে, এদের মধ্যে কি রিলেশন, না এদের মধ্যে লম্বা রিলেশন, যে রাম হচ্ছে জয়ের থেকে টলার দেন, মানে রাম জয়ের থেকে লম্বা, ঠিক আছে। এবার যদি এখানে ব্রাদার থাকতো, রাম ইজ দ্য ব্রাদার অফ জয়, তাহলে কি হতো, রাম হচ্ছে জয়ের ব্রাদার, ঠিক আছে। তার মানে কোনো রিলেশনই বোঝাচ্ছি। এগুলো সব কি প্রপোজিশন, এগুলো সব হচ্ছে সিম্পল প্রপোজিশন, ওকে। আচ্ছা, নেক্সট, ক্লাস মেম্বারশিপ proposition. A class membership proposition asserts that an individual is a member of a class. Thus, it shows that the subject term belongs to the class indicated by predicate. So here predicate term is general. Example, Rani Lokhibai was the great warrior. ওকে, তো এখানে কি হচ্ছে, তাহলে আমি একটা ক্লাস মেম্বার বোঝাচ্ছি, যে রানী লক্ষ্মীবাই বা রবীন্দ্রনাথ টাগোর ইজ আ পোয়েট, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, তাহলে একটা আমি ক্লাস মেম্বারশিপ বোঝাচ্ছি প্রপোজিশনের, ওকে। নেক্সট, এগুলো সব কিসের ভাগ হলো, এগুলো সব সিম্পল প্রপোজিশনের ভাগ হলো। নেক্সট হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট, কারণ সেটার উপরই ডিপেন্ড করে আমাদের ট্রুথ টেবিল বা ট্রুথ ফাংশনাল স্টেটমেন্টগুলো আসে। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যাকচুয়ালি এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ওকে। সো কম্পাউন্ড প্রপোজিশন. Compound proposition is defined as a proposition which contains another proposition as its component. And proposition that comes as a part of proposition is called as a component proposition. And the proposition in a compound statement are called as component. আচ্ছা, so component মানে কি? কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে, কম্পাউন্ড প্রপোজিশনটা কি না, যেখানে আমাদের এই যে প্রপোজিশনগুলো নিয়েই কাজ হচ্ছে, রাইট। তো কিছু কম্পোনেন্ট থাকে, মানে কিছু এখানে আমাদের সাইন বা সিম্বল ইউজ হয়। যেমন আমি বললাম রাম অ্যান্ড শ্যাম, ঠিক আছে, ইফ রাম দেন শ্যাম। তো এই যে অ্যান্ড, ইফ, দেন, এগুলো ইউজ হয়, এগুলো এই কম্পোনেন্টগুলোকে অ্যাটাচ করে আমাদের কম্পাউন্ড প্রপোজিশন হয়, ওকে। সো the kind of compound proposition have two kinds. One is the truth functional and second one is the non-truth functional. তো truth functionalটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি বললাম যে ট্রুথ ফাংশনটা নিয়েই আমাদের কাজ হচ্ছে। তো ট্রুথ ফাংশনটা কি না, ট্রুথ ফাংশনে আমাদের কয়েকটা খুব ইম্পর্টেন্ট থাকে, অ্যাকচুয়ালি 5টা থাকে। ফার্স্ট হচ্ছে ইট ইজ নট দ্য কেস। তো এটা কি কোন সাইন দিয়ে এটা রিপ্রেজেন্ট হয় না, এটা এই সাইন দিয়ে, এই সাইনটাকে বলা হয় কার্ল, ওকে, কার্ল। আচ্ছা, নেক্সট আরেকটা থাকে, সেটা হচ্ছে অ্যান্ড, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় কোন সাইন দিয়ে না, ডট, ডট, ওকে। আর একটা কি থাকে, ইফ দেন,
এটা কি দিয়ে হয় না এই সাইনটাকে দিয়ে, এটাকে বলা হয় হর্ষু। ঠিক আছে, এক মিনিট। এক মিনিট, এখানে ক্লিয়ার করে লিখছি। একটা হচ্ছে নেগেশন, যেটাকে বলা হচ্ছে কার্ল, সেটা কোটার ক্ষেত্রে ইউজ হয় না, ইট ইজ নট দ্য কেস। ঠিক আছে, সেকেন্ড অ্যান্ড এর ক্ষেত্রে কি ইউজ হয় না ডট। যেমন আমি বললাম রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ড। ওকে, এই দুটো হলো। তারপর কি, এটা আমি রিমুভ করছি। ওকে, নেক্সট থার্ড, সরি, থার্ড ইজ ইফ দেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইফ দেনটা। কেন না, আমি বললাম ইফ রাম দেন শ্যাম। ঠিক আছে, এবার এখানে অন্য কিছু হতে পারে, ইফ রাম ইজ দ্য টিচার দেন শ্যাম ইজ দ্য স্টুডেন্ট, এরকমও হতে পারে। ঠিক আছে, অ্যান্ড এর সাইনটা কি, এর সাইনটা হচ্ছে এইটা হর্ষু। ঠিক আছে, ওকে, আগে এইটুকুনি পড়ি, তারপর পরেরটা বলছি। ওকে, okay, so truth functional compound proposition. In a compound proposition, there are two or more component proposition that are connected by some expression like and, or, if, then, etc. These component proposition are either true or false. The component proposition as a whole also has some truth value. Example, Samir is intelligent and Samir is smart. তো হতে পারে যে সামির একসাথে ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট হতেই পারে, রাইট? তো এই যে অ্যান্ডটা, এটা হচ্ছে আমাদের ট্রুথ ফাংশনাল। ওকে, নেক্সট, সো টাইপ অফ ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন। ফার্স্ট হচ্ছে নেগেটিভ, যেটা বললাম কার্ল দিয়ে বোঝায়, এটাই বলছিলাম কার্ল। ওকে, ইট ইজ নট দ্য কেস, এরকম থাকে। Okay, acha. A negative proposition is a statement that denies something, often using words like not, no. It is also known as denial proposition. So this book is not interesting. It is not the case that Ram is intelligent. হতেই পারে কেউ বললো রাম ইন্টেলিজেন্ট, আমি বললাম ইট ইজ নট দ্য কেস রাম ইজ ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে নেগেটিভ প্রপোজিশন, যেখানে কি ইউজ হয় না কার্ল ইউজ হয়। ওকে, নেক্সট কনজাংটিভ প্রপোজিশন, যেখানে ডট ইউজ হয় and. ওকে, এই যে ডটটা, এটা হচ্ছে সাইন। ওকে, so a conjunctive proposition in logic is a compound statement formed by joining two or more proposition with the connective and. It is only true if all the component of the proposition are true. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কি লাইনটা বলা হলো, ইট ইজ অনলি ট্রু ইফ অল দ্য কম্পোনেন্ট অফ দ্য প্রপোজিশন আর ট্রু। তো এই যে ডট মানে যে কনজাংটিভ প্রপোজিশন হয়, এর ক্ষেত্রে কি হয় না, এটা কখন ট্রু হয়, যখন দুটো কনজাংটিভ ট্রু হয়। আর একটা জিনিস, ধরো বলা হলো যে পি ডট কিউ। ঠিক আছে, তো পি একটা কনজাংক্ট অ্যান্ড কিউ হচ্ছে আর একটা কনজাংক্ট। তো এই যে দুটো জিনিস থাকে, মানে যেটা ইউজুয়ালি আমরা বলি সাবজেক্ট প্রেডিকেট, এখানে কিন্তু কনজাংটিভ প্রপোজিশনের ক্ষেত্রে কনজাংক্ট বলা হয়। ঠিক আছে, ওকে, সো রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। যদি ধরো এরকম হলো যে রাম ট্রু হলে শ্যামও ট্রু হবে, মানে রাম যদি ফ্রেন্ড হয় তাহলে শ্যামও ফ্রেন্ড হবে। যদি এমন হয় যে রাম ফ্রেন্ড কিন্তু শ্যাম ফ্রেন্ড নয়, তাহলে কি এই প্রপোজিশনটা ট্রু হবে না, হবে না। ঠিক আছে, কিন্তু আবার যদি এরকম হয় যে রামও ফ্রেন্ড নয় শ্যামও ফ্রেন্ড নয়, তাহলেও প্রপোজিশনটা ফলস হবে। এবং যদি এরকম হয় যে রাম ফ্রেন্ড নয়
বাট শ্যাম ফ্রেন্ড, তাহলেও এটা কিন্তু ফলস হবে। তার মানে এটা ট্রু হবার, মানে কনজাংটিভ প্রপোজিশনটা ট্রু হওয়ার একমাত্র উপায় কি, না যখন দুটো যে আমার কম্পোনেন্ট থাকবে বা দুটো যে কনজাং থাকবে দুটোকেই ট্রু হতে হবে। কেন না, এটা হচ্ছে কনজাংটিভ প্রপোজিশন, অ্যান্ড দিয়ে দুটো অ্যাটাচ থাকে। ওকে, নেক্সট ডিসজাংটিভ প্রপোজিশন। ডিসজাংটিভ প্রপোজিশন কি না, এই সাইনটা থাকে ভি এর মতো, যেটাকে কি বলা হয়, যেটাকে ভেল বলা হয়। এটার অ্যাকচুয়ালি ফর্মটা কেমন, আইদার অর, মানে আইদার পি অর কিউ, ঠিক আছে। সো আ টাইপ অফ কম্পাউন্ড প্রপোজিশন, ইফ ট্রু অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ প্রপোজিশন মাস্ট বি ট্রু। যদি এমন হয় যে অ্যাট লিস্ট একটা কম্পোনেন্ট ট্রু হতে হবে, ঠিক আছে। মানে ধরো যদি বলি আইদার পি অর কিউতে, একটু ফ্রেশ ভাবে করি এখানে, আইদার, এক মিনিট, পি অর কিউ, ঠিক আছে। যদি পি ট্রু হয়, কিউ ট্রু হয়, তাহলে এই ডিসজাংটিভ প্রপোজিশনটা ট্রু। যদি পি ফলস হয়, কিউ ট্রু হয়, স্টিল এই ডিসজাংটিভ প্রপোজিশনটা ট্রু। যদি পি ট্রু হয়, কিউ ফলস হয়, স্টিল ডিসজাংটিভ প্রপোজিশনটা ট্রু। বাট যদি আমার পি ফলস হয় অ্যান্ড আমার কিউও ফলস হয়, তাহলে কিন্তু আমার ডিসজাংটিভ প্রপোজিশনটা ফলস হবে। ওকে, আচ্ছা, কেন না, এখানে আরেকটা জিনিস, যেমন আগেরটাই বললাম দুটোকে কনজাংক্ট বলা হয়, ডিসজাংক্টিভ প্রপোজিশনের ক্ষেত্রে দুটোকে ডিসজাংক্ট বলা হয়। ওকে, মানে এখানে পি এর জায়গায় যে কোনো জিনিস হতে পারে আর কিউ এর জায়গায়ও যে কোনো জিনিস হতে পারে। ওকে, দুটোকেই বলা হয় কিন্তু, হ্যাঁ, নট অনলি ওয়ান, দুটোকেই ডিসজাংক্ট বলা হয়। ওকে, নেক্সট ইজ ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন অর দ্য কন্ডিশনাল অর দ্য হাইপোথেটিক্যাল প্রপোজিশন, যেখানে কি ইউজ হয়, সাইনটা হর্ষু, এইটা, ঠিক আছে। আচ্ছা, so it is a type of proposition which is the compound and it is false only when the antecedent is true and the consequent is false. আচ্ছা, এবার এটা কেমন, এটাতে হচ্ছে আমি বললাম if the book is interesting, then people will buy the book. ওকে, তো এখানে কি হয় না, এটার সাইনটা এরকম হয়, পি ইমপ্লাইজ কিউ। এই যে হর্ষ বললাম, এই সাইনটাকে হর্ষও বলা হয়, আবার এটাকে ইমপ্লাইজও বলা হয়। কেন না, এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন। ওকে, তো এই সাইনটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। এবার এই যে পার্টটা, প্রথম পার্টটা মানে ইফ আর দেনের মাঝে যে পার্টটা, ইফ আর দেনের মাঝে যে পার্টটা, মানে দ্য বুক ইজ ইন্টারেস্টিং দেন পিপল উইল বাই দ্য বুক, ঠিক আছে। এই যে দুটো পার্ট, এই যে ফার্স্ট পার্টটা, মানে এটাকে যদি আমি পি ধরি অ্যান্ড এটাকে যদি আমি কিউ ধরি, তাহলে এই ফার্স্ট পার্টটাকে কি বলে, পিটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কিউ কে বলে কনসিকুয়েন্ট, ঠিক আছে। ওকে, সো কি বলছে না, এখানে কি কন্ডিশনটা অ্যাপ্লাই হয় না, যদি আমার অ্যান্টিসিডেন্ট ট্রু অ্যান্ড কনসিকুয়েন্ট ফলস হয়, তাহলে কিন্তু ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনটা ফলস হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। কেন না, ম্যাক্সিমাম টাইমে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। মানে জাস্ট একটা মানে কোশ্চেনের ফর্মে আসে, সবসময় যে সলভ করতে দেয় তা নয়, বাট রিসেন্ট দেখছি যে সলভও করতে দিচ্ছে। বাট যাই হোক, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমার অ্যান্টিসিডেন্ট ট্রু বাট কনসিকুয়েন্স ফলস, এটা কিন্তু হবে না। ওকে, আচ্ছা, সো if this book is interesting then people will buy the book, এটা। ওকে, নেক্সট কম্পাউন্ড প্রপোজিশন। ফার্স্ট ইজ দ্য ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন, যেটা আমরা পড়ছিলাম, তার মধ্যে চারটে আমরা পড়ে নিলাম। কি কি পড়লাম না, এক হচ্ছে আমরা ডটেডটা পড়লাম মানে অ্যান্ডেডটা, একটা হচ্ছে নেগেশনটা পড়লাম মানে কার্লেটটা, আর একটা হচ্ছে ভেলেটটা পড়লাম মানে ডিসজাংটিভেরটা, আর পড়লাম হর্ষুটা। আর একটা কি বাকি আছে না, ট্রিপল বার মিন্স বাই কন্ডিশনাল।
বাই কন্ডিশনাল। ঠিক আছে, বাই কন্ডিশনালটা কি না, এখানে হচ্ছে আমরা নামটা শুনেই বুঝতে পারছি বাই কন্ডিশনাল, এখানে ট্রিপল বার থাকে, মানে সেম কন্ডিশন থাকতে হবে, ট্রিপল বারও বলা হয় এটাকে। ঠিক আছে, সেম কন্ডিশন থাকতে হবে, মানে ধরো আমি বললাম পি ট্রিপল বার কিউ, এটা কখন ট্রু হবে না, যখন দুটোর ভ্যালু সেম হবে, যদি দুটো ট্রু হয় তবেই ট্রু হবে, অ্যান্ড যদি দুটো ফলস হয় তবেই ট্রু হবে। ঠিক আছে, এই দুটো বাদে আর যা যা কন্ডিশন হয় সব কিছুতেই এটা ফলস হবে। যখন আমরা ট্রুথ টেবিলের ক্লাস নেব তখন সেখানে এটা আরো ডেসক্রাইবলি হচ্ছে আমরা এক্সপ্লেন করব। ওকে, তো এখন জাস্ট একটা ব্রিফিং এর জন্য যে কি কি আছে, জাস্ট এটা অল্প অল্প করে ব্রিফিং দিচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট নন ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড প্রপোজিশন, সেটা কি না, সেটা হচ্ছে যে এমন প্রপোজিশন যেখানে ট্রুথ ভ্যালু ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য ট্রুথ ভ্যালু অফ ইটস কম্পোনেন্ট প্রপোজিশন, মানে হতে পারে এটা ট্রু অথবা ফলস, মানে এমন নয় যে হবেই ট্রু, যেমন আমরা বলছিলাম যে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট ট্রু হলে কনসিকুয়েন্ট ফলস হলে একমাত্র ওই আমাদের ম্যাটেরিয়াল ইমপ্লিকেশনটা ফলস হবে, রাদার দেন বাকি সব জিনিসে ট্রু হবে। কিন্তু এক্ষেত্রে এরকম নয়, এক্ষেত্রে এই যেমন এই এক্সাম্পলটা আই বিলিভ দ্যাট দ্য সোল এক্সিস্ট, এটা আমার হতেও পারে ট্রু অথবা হতেও পারে এটা ফলস। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে আর্গুমেন্ট, যেটা অ্যাকচুয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমাদের লজিক একদমই পসিবল নয়। ওকে, সো আর্গুমেন্ট কি না, আমি বললাম অল মেন আর মর্টাল, এইটা দিয়েই বলি যে আর্গুমেন্টটা হচ্ছে আমাদের বেসিক একটা ফর্ম। যদি আমি বলি অল মেন আর মর্টাল, রাম ইজ আ ম্যান, দেয়ারফর রাম ইজ মর্টাল। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে দেখো এই যে জিনিসগুলো, এটা হচ্ছে প্রেমিস 1, প্রেমিস 2 এন্ড এটা হচ্ছে কনক্লুশন। এখানে আমাদের আর্গুমেন্টে তিনটে জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের আর্গুমেন্টে কিন্তু একটা প্রেমিস নিয়ে হয়, একটা প্রেমিস আর একটা কনক্লুশনের হয় একটা আর্গুমেন্ট ফর্ম, সেটা ঠিক আর্গুমেন্ট ফর্ম নয়, সেটা ওই আমাদের যে অবভার্সন কনভার্সন আছে সেখানে হয়, কিন্তু ইউজুয়ালি আইডিয়াল আর্গুমেন্টের ফর্ম হচ্ছে এটা, যেখানে আমাদের যেখানে আমাদের দুটো প্রেমিস থাকে আর একটা কনক্লুশন থাকে। ওকে, সো with proposition as a building blocks, we construct an argument. In any argument, we affirm one proposition on the basis of other proposition. In doing this, an inference is drawn. Inference is a process that may tie together a bunch of proposition. তো দেখো এই যে আর্গুমেন্ট, এই যে অল মেন আর মর্টাল, রাম ইজ আ ম্যান, এগুলো সবই কিন্তু আমাদের প্রপোজিশন। ঠিক আছে, সবই প্রপোজিশন। ঠিক আছে, ইভেন কনক্লুশনটাও প্রপোজিশন। কিন্তু এই যে একটা ফর্ম, মানে আমাদের প্রেমিস থাকবে দুটো, প্রেমিস 1 অ্যান্ড প্রেমিস 2 অ্যান্ড কনক্লুশন, এইটা হচ্ছে আমাদের আইডিয়াল একটা ফর্ম আর্গুমেন্টের। ওকে, সো an argument may be defined as a group of proposition in which one proposition is established on the evidence of remaining proposition. তো একটা প্রপোজিশন অন্য প্রপোজিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে ফর্ম হচ্ছে, যেমন আমি যদি এখানে অল মেন আর মর্টালের পর রাম ইজ আ ম্যান, দেয়ারফর রাম ইজ নট মর্টাল করে দিই, তাহলে কি হবে, তাহলে কি সাপোর্ট করবে আমাদের এই যে প্রেমিস সেটাকে কনক্লুশনটা? আর্গুমেন্টের মেইন মানে বেস বলা যেতে পারে যেটা, যে আমার যে প্রেমিসটা তাকে কনক্লুশনটা যাতে সাপোর্ট করে, মানে ডিসম্যাচ যেন না হয়। ওকে, সো অল মেন আর মর্টাল বলছি যে আমাদের ইউনিভার্সাল সব যে মানুষ আছে প্রত্যেকেই মর্টাল, দিয়ে রামকেও বলছি যে রামও একজন মানুষ বা শ্যামও একজন মানুষ, এনিথিং। আফটার দ্যাট কনক্লুশনে বলছি রাম ইজ নট মর্টাল, তাহলে কি হবে না, হবে না। কেন হবে না না, আমার আর্গুমেন্টে প্রেমিসকে কনক্লুশন সাপোর্ট করবে না। ওকে, সো হোয়াট ইজ প্রেমিস না, ইন অ্যান আর্গুমেন্ট দ্য প্রপোজিশন আপন হুইচ ইনফারেন্স ইজ বেস্ট, যার উপর ডিপেন্ড করে আমার ইনফারেন্সটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, and the proposition that are claimed to provide grounds or reason for the conclusion, এবং যেটা কনক্লুশনকে সাপোর্ট করবে। আমি বললাম যে অল মেন আর মর্টাল, তো কনক্লুশনে আমি রাম ইজ নট
মর্টাল যদি বলি তাহলে কেন এখানে হচ্ছে না, না প্রেমিসে যেটা কথাটা বলা হচ্ছে তাকে সাপোর্ট কনক্লুশন করছে না, এই জন্য। ওকে, নেক্সট হচ্ছে কনক্লুশন। কনক্লুশন কি না, the proposition to which the other proposition in the argument are claimed to give support or for which they are give as reason. Example, all artists are creative, Rahul is an artist, therefore Rahul is creative. তো এখানে কি হচ্ছে না, প্রেমিস 1 এ বলা হচ্ছে যে যত আর্টিস্ট আছে প্রত্যেকেই ক্রিয়েটিভ। সেকেন্ড, একটা পার্টিকুলার পার্সনের নাম নেওয়া হলো রাহুল, যে একজন আর্টিস্ট, এবং কনক্লুশনও এটাই বললো যে সেও হচ্ছে ক্রিয়েটিভ। তাহলে যত আর্টিস্ট আছে, অল মিনস হোয়াট, ইউনিভার্সাল, রাইট? তো ইউনিভার্সাল যত ম্যান আছে বা ইউনিভার্সাল যত পার্সন আছে, প্রত্যেক আর্টিস্টরাই, যারা আর্টিস্ট অ্যাকচুয়ালি, মানে শুধু ম্যান থাকলে হবে না, রাইট? যত পার্সন আছে যারা আর্টিস্ট তারা প্রত্যেকেই ক্রিয়েটিভ। ওকে, so here in this argument the proposition all artists are creative and Rahul is an artist are premises, and the proposition therefore Rahul is creative is the conclusion which is established on the basis of the evidence in the premise. Thus premise and conclusion are the two basic constitute elements of an argument. In every argument, the conclusion is derived from the premises and an attempt is made to show that the conclusion is a logical consequences of the premises. আচ্ছা, তো এখানে কি হচ্ছে না, আর্গুমেন্টের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট, যে আমি বললাম প্রেমিস আর কনক্লুশন থাকবে। আর একটা জিনিস, যেমন আমরা বললাম যে প্রপোজিশন আমাদের ট্রু অ্যান্ড ফলস হয়, রাইট? তেমনি আর্গুমেন্ট কিন্তু ট্রু অ্যান্ড ফলস হয় না। আর্গুমেন্ট কি হয়? আর্গুমেন্ট আমাদের ভ্যালিড অর ইনভ্যালিড হয়। আর্গুমেন্ট আমাদের ট্রু অ্যান্ড ফলস হয় না, আর্গুমেন্ট আমাদের কি হয় না, ভ্যালিড অর ইনভ্যালিড। ঠিক আছে, আর্গুমেন্ট কখনোই ট্রু অ্যান্ড ফলস হতে পারে না। এবার এই যে আর্গুমেন্ট ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড হয়, এটা নিয়ে হচ্ছে অনেকগুলো কোশ্চেন এসছে। এই 2024-এর জুনের এক্সামে অনেকগুলো কোশ্চেন এসছে, সেগুলো আমি আগে আগে বলবো। তো এখানে কি হলো না, এই অবধি আমরা বুঝলাম। এবার কি নেক্সট বলছে যে কি করে বুঝবো যে কোনটা প্রেমিস অ্যান্ড কোনটা হচ্ছে কনক্লুশন। মানে যখন এক্সামে দেওয়া থাকে, এক্সামে তো এই ফর্মে দেওয়া থাকে না, যে এইরকম ফর্ম, যেমন আমি বললাম যে অল মেন আর মর্টাল, রাম ইজ আ ম্যান, দেয়ারফর রাম ইজ মর্টাল, এরকম তো দেওয়া থাকে না ফর্মটা, আমাদের নর্মাল ওয়েতে দেওয়া থাকে, ফর্মটা আমরা বানাই, রাইট? তো এই জিনিসটা, তো প্রেমিস কি করে বুঝবো, তার জন্য কিছু প্রেমিস ইন্ডিকেটর আছে, আর কনক্লুশন কি করে বুঝবো তার জন্য কিছু কনক্লুশনের ইন্ডিকেটর আছে। ওকে, সো সেগুলো কি না, সিন্স দেওয়া থাকবে, বিকজ দেওয়া থাকবে, ফর, অ্যাজ, ফলোস ফ্রম, অ্যাজ শোন বাই, ইন, অ্যাজ মাচ অ্যাজ ইন্ডিকেটেড বাই, দ্য রিজন ইজ দ্যাট, ফর দ্য রিজন। এগুলো যখন আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আর্গুমেন্টগুলো সলভ করব বা মেক করা শুরু করব, তখন বুঝতে পারবো যে কেন ইউজ হচ্ছে। বাট এখন জাস্ট একটা মানে ইনফরমেশন জানার জন্য এটা জাস্ট জেনে রাখো, যে যদি সলভ করতে গিয়ে দেখো যে কোনো একটা প্রপোজিশনের স্টার্টিং এ রয়েছে সিন্স, তার মানে সেটা কিন্তু প্রেমিস হবে, কনক্লুশন হবে না। আমরা জানি যে ইউজুয়ালি কনক্লুশনের ক্ষেত্রে কি থাকে, সো দেয়ারফর, হেন্স, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, প্রুভস দ্যাট, এগুলো একটু আলাদা, কারণ এগুলো আমরা খুব একটা ইউজ করি না, আমরা ইউজুয়ালি ইউজ করি thus, therefore, hence, so, এগুলো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সব ইন্ডিকেটর। নেক্সট, টাইপ অফ আর্গুমেন্ট। আচ্ছা, তো টাইপ অফ আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট না কি না, যেখানে প্রেমিসের সাথে কনক্লুশনের আমরা একটা রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করছি, অ্যান্ড আর্গুমেন্ট তখনই হবে সাকসেসফুল যখন আমাদের প্রেমিস আর কনক্লুশনের মধ্যে হচ্ছে একটা আমরা রিলেশন ক্রিয়েট করতে পারবো, অ্যান্ড প্রেমিসটা কনক্লুশনকে সাপোর্ট করবে। ওকে, তো আমাদের দুটো টাইপ অফ আর্গুমেন্ট হয়, এক হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ঠিক আছে, শর্টে লিখলাম ডি ফর ডিডাকটিভ অ্যান্ড আই ফর ইন্ডাকটিভ। ডিডাকটিভ আর্গুমেন্ট কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন না এই জাস্ট ডেফিনেশনটা দিয়ে অনেক কোশ্চেন এসছে, থিওরি অনেক কোশ্চেন, অ্যান্ড জানা কোশ্চেন আমরা বেশি ভুল করি, মানে আমরা মনে করি যে এটা আমি জানি, সেই জন্য সেইটা স্কিপ করে যাই, বেশি পড়ি না, অ্যান্ড সেটাই বেশি ভুল হয়। ওকে, সো এই ডেফিনেশনটা জাস্ট মনে রাখলে তোমাদের অনেক দেখবে
সুবিধা হবে। কি বলছে না, a deductive argument makes the claim that its conclusion is supported by its premise conclusively। এই ওয়ার্ডটা মনে রাখবে। মানে কি কনক্লুসিভলি, মানে ওই যে যেটা বললাম যে প্রেমিসটাকে সাপোর্ট করে কনক্লুশনটা আসছে। মানে প্রেমিস ওয়ানে যে জিনিসটা বলা হচ্ছে ধরো, সেটা কনক্লুশনে যেন তার সাপোর্টে থাকতেই হবে, তবেই সেটা ডিডাকটিভ আর্গুমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা। সো আ ডিডাকটিভ আর্গুমেন্ট মেক্স দ্য ক্লেম দ্যাট ইটস কনক্লুশন ইজ সাপোর্টেড বাই ইটস প্রেমিস কনক্লুসিভলি। ইন আদার ওয়ে, দ্য কনক্লুশন ইজ কনক্লুসিভলি derived from the premise. It is the logical construct with two or more premises and a conclusion where if the premises are true then the conclusion must be true. এটা কি না, আমার যে আর্গুমেন্টের ফর্মটা এই ধরো এটা রয়েছে, all men are animal, all animals are mortal, all men are mortals। ধরা যাক আমার প্রেমিস 1 এটা, এটা প্রেমিস 2 এন্ড এটা কনক্লুশন। ধরা যাক প্রেমিস 1টা ট্রু, প্রেমিস 2টাও ট্রু, বাট আমার কনক্লুশনটা ফলস। তাহলে কি হবে, তাহলে এই যে ডিডাকটিভ আর্গুমেন্ট এটা কিন্তু আমার ভ্যালিড হবে না, মানে এটা অ্যাকচুয়ালি ভ্যালিড আর ইনভ্যালিডের নোশনে পড়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য কি বললো না, এই যে ডিডাকটিভ আর্গুমেন্ট তাতে এর যে প্রেমিস গুলো তাকে ট্রু হতে হবে এবং কনক্লুশনকেও ট্রু হতে হবে। মানে এরকম কি হতে পারবে, ধরো আমার প্রেমিস গুলো ফলস কিন্তু কনক্লুশন ট্রু, এটা হতে পারবে? আমাদের ইউজুয়ালি দেখে মনে হবে না, হবে না হয়তো, কিন্তু হবে। এই জিনিসটাই একটা আলাদা জিনিস, যে এগুলো থেকেই অ্যাকচুয়ালি বেশি কোশ্চেন আসছে, কারণ এগুলো আমাদের বেসের জিনিস। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রেও কিন্তু এটা ভ্যালিড হবে, যেখানে আমাদের প্রেমিস গুলো ফলস বাট কনক্লুশন ট্রু, ভ্যালিড হবে। কিন্তু কিন্তু কোনটা হতে পারবে না, না প্রেমিস গুলো ট্রু বাট কনক্লুশন ফলস। কেন না, সেক্ষেত্রে আমার কনক্লুশনটা প্রেমিস গুলোকে সাপোর্ট করবে না, এই জন্য হতে পারবে না। তো ডিডাকটিভ আর্গুমেন্টে কি হচ্ছে না, প্রেমিসটা কনক্লুসিভলি হচ্ছে সরি প্রেমিসের থেকে কনক্লুশনটা কনক্লুসিভলি ডিরাইভড হতে হবে। অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট কি না, সেখানে কিন্তু এরকম ভ্যালিডিটি আর ইনভ্যালিডিটি আসে না। কেন না, ইন্ডাকটিভ আর্গুমেন্টটা হচ্ছে সেই আর্গুমেন্ট যেখানে আমাদের এক্সপিরিয়েন্স বেসড হয়। মানে আমি বললাম যে অল ক্রোজ আর ব্ল্যাক, ঠিক আছে, কিন্তু এটা কি আমি বলতে পারবো 100% ট্রু? নাই হতে পারে। এমন অন্য কোনো কান্ট্রি থাকতে পারে যেখানে কোনো হয়তো অন্য কালারের ক্রোজ আছে। ঠিক আছে, তো ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে কি হয় না, 50-50 পসিবিলিটি থাকে। আমরা কিন্তু ট্রু অ্যান্ড ফলস বা ভ্যালিড ইনভ্যালিড বলতে পারি না, কি বলি, পসিবলি ট্রু পসিবলি ফলস, পসিবলি ফলস। ठीक है, अच्छा, okay, next, an inductive argument is a conclusion that is based on specific observation। কেন না, আমার এক্সপেরিয়েন্স বেসড যেহেতু, তাই আমার স্পেসিফিক অবজারভেশন থাকছে, or premises to make a broader generalization। An inductive argument claims that its premise give only some degree of probability but not certainty, কোনো certainty থাকছে না, just probability থাকছে, to its conclusion। and inductive argument are based on our experience। okay, example কি না, whenever a cat crosses my way in the past something bad happened on that day। okay, okay, হ্যাঁ, so whenever a cat crosses my way in the past something bad happened on that day, এটা ফার্স্ট প্রেমিস বলা হচ্ছে। Today morning a cat crossed my way, therefore conclusion বলা হচ্ছে I am sure that something bad is going to happen today। তো এই যে কনক্লুশনটা, এটা কি শিওর? মানে যেহেতু ক্যাট যতবার পাস করেছে ততবারই আমার সাথে খারাপ হয়েছে বলে আজকেও হবে খারাপ, এটা তো নেসেসারিলি ট্রু নয়, বা আমি বলতে পারবো না এটা হবেই 100% ট্রু, রাইট, বলতে পারবো না। তো সেই জন্য এক্ষেত্রে কি হচ্ছে, কনক্লুশনটা পসিবলি ট্রু হচ্ছে, হতে পারে যে আজকে হয়তো আমার সাথে খারাপ হবে, বাট সেটার 100% শিওরিটি আমার কাছে নেই। ওকে, so this given argument is inductive argument because conclusion of that argument go beyond the evidence in the premises and the premises did not imply the conclusion, even if premises are true but the conclusion of the arguments are probable। so
Inductive argument is an argument which provides some proof or some probability for the conclusion. Okay, so এটা হলো ইন্ডাকটিভ আর্গুমেন্ট। তো তাহলে আজকে আমরা কি কি পড়লাম না, আমরা পড়লাম ফার্স্টে লজিক কি না, লজিকের মধ্যে সেন্টেন্স থাকে, লজিকের মধ্যে প্রপোজিশন থাকে, সব সেন্টেন্সে কি প্রপোজিশন সেটা বললাম যে না, শুধুমাত্র ইন্ডিকেটিভ যে সেন্টেন্স সেগুলোই প্রপোজিশন। তারপর প্রপোজিশনের হোয়াট ইজ প্রপোজিশন, প্রপোজিশনের মধ্যে তার যে টাইপস অর ক্লাসিফিকেশন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেটা পড়লাম, সিম্পলের মধ্যে তার যে ভাগগুলো সেগুলো পড়লাম, তারপর কম্পাউন্ডের মধ্যে যেগুলো ট্রুথ ফাংশনাল অ্যান্ড নন ট্রুথ ফাংশনাল সেগুলো পড়লাম। অ্যান্ড আফটার দ্যাট যেটা ছাড়া প্রপোজিশনগুলো হবে না, মানে সেট অফ প্রপোজিশনগুলো মিলিয়েই কিন্তু আমাদের হচ্ছে আর্গুমেন্ট হয়। ঠিক আছে, তো এই সেট অফ প্রপোজিশনগুলো মিলিয়ে আমাদের যে আর্গুমেন্ট হলো সেই আর্গুমেন্টটা কি, আর্গুমেন্টের টাইপস কি, মানে ডিডাকটিভ অর ইন্ডাকটিভ, যেটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ডিডাকটিভ আর্গুমেন্টটা কি না, যেখানে হচ্ছে কনক্লুশনটা প্রেমিস থেকে কনক্লুসিভলি ডিরাইভড হতে হবে, তবেই সেটা আমি বলতে পারবো যে ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভে কি হবে না, এক্সপিরিয়েন্স বেস। তো আজকের ক্লাসে আমরা এই অবধিই রাখছি। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা এর পরবর্তী জায়গাটায় যাব, এটা জাস্ট একটা প্রাইমারি হলো। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ক্লাস, তারপর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।